নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে তোমরা একটু ইউটিউবে যারা ক্রিয়েটার আছো তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের আগে ইউটিউবে যে পরিমাণে ভিউজ আসতো সেই পরিমাণ ভিউজ বর্তমানে তোমাদের আসছে না। তোমাদের ভিউজটা অনেকখানি ডাউন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের অ্যানালিটিক্সে যাবে ইউটিউব স্টুডিওতে, তা দেখতে পাবে তোমাদের প্রচুর পরিমাণে, ধরো তোমাদের আগে 1000 ভিউজ আসতো, এখন তোমাদের 200 থেকে 300 ভিউজ আসছে। যাদের 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে এখন 50,000 থেকে 60,000 ভিউজ আসছে। এটা কেন হচ্ছে? এটা বন্ধুরা এখন ইউটিউবে নতুন অ্যালগোরিদম এসছে, এই অ্যালগোরিদম চেঞ্জের কারণে এই ভিউজটা ডাউন হচ্ছে। বন্ধুরা, এখন এই প্রবলেমটা শুধুমাত্র তোমাদের সঙ্গে হচ্ছে না, এটা বড় বড় ক্রিয়েটারদের সঙ্গেও এই প্রবলেমটা সেম হচ্ছে। তাদেরও ভিউজ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে। এবার কথা হচ্ছে এই প্রবলেমের সলভ কি? তোমাদের ইউটিউব চ্যানেলে যে রিচটা ডাউন হয়ে গেছে সেটাকে তোমরা তুলবে কি করে? তোমাদের ইউটিউব চ্যানেলে যে ভিউজটা পড়ে গেছে সেটাকে আবার আপ করবে কি করে? এই বিষয় নিয়ে আজকে আমি পুরো ডিটেলস তোমাদের বলবো। ভিডিওটাকে খুব ইন্টারেস্টিং হবে। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের যে প্রবলেমগুলো এখন হচ্ছে ভিউজ ডাউনের সেটা তোমরা সলভ করে নিতে পারবে। বন্ধুরা, আমার প্রথম পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক এমন একটা টপিক, এটা নিয়ে যদি তোমরা ভিডিও বানাও তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ প্রচুর পরিমাণে বাড়বে। আমি এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি। আমি আবারও বলছি, ট্রেন্ডিং টপিক তোমরা কিভাবে কভার করবে সেই বিষয় নিয়ে আমি তোমাদের ফুল তথ্য দেব। তোমরা যদি বুঝতে না পারো তোমরা একটা লিখেও দিতে পারো পেজে আমি কিভাবে বলছি। ধরো আমি ফার্স্ট একটা পয়েন্ট তোমাদের বলছি। এখন চলছে হচ্ছে ইলেকশনের রেজাল্ট, বুঝতে পারলে তোমরা? ইলেকশন রেজাল্ট নিয়ে তোমরা যদি একটা টপিক কভার করো, মানে তোমরা কোনো ভিডিওতে ইলেকশন নিয়ে কোনো কথা বললে এবং টাইটেলে তোমরা লিখলে ইলেকশন রেজাল্ট 2024, এইভাবে যদি তোমরা টাইটেল লেখো এবং নিজের ভিডিওতে তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও না কেন, ধরো তোমরা ব্লগ বানাচ্ছ, টেক বানাচ্ছ, নানান ধরনের টপিক হয়, ঠিক আছে, ওর মধ্যে যদি তুমি ইলেকশন রেজাল্ট লিখে তাহলে তুমি কি করতে পারবে, টাইটেলটা তুমি ওর মধ্যে দিতে পারবে। লোকে এখন ট্রেন্ডিং জিনিস ফলো করছে, ইলেকশন রেজাল্ট এখন ট্রেন্ডিং, লোকে এখন দেখতেও পছন্দ করছে, তাই ওই জিনিসটা লোকে পছন্দ করবে। তোমার ভিডিও যদি ওই রিলেটেড থাকে তাহলে ওই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা জানো যে নিটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা এখন দেখতেই পাচ্ছ রেজাল্ট বেরিয়েছে এবং অনেকের সেম নাম্বারে পাস করেছে তারা। এই বিষয়টাও কিন্তু এখন ট্রেন্ডিং চলছে। অনেকে এই বিষয়টা নিয়ে জানে না। তুমি যদি তাদের এই বিষয় নিয়ে ফুল ভিডিও বা ফুল তথ্য দাও তাহলে তারা তোমার ভিডিও কেন দেখবে না? বুঝতে পারলে তোমরা? আরেকটা জিনিস হচ্ছে, এখন T20 বিশ্বকাপ চলছে ইউএসএতে, এবং তোমরা যদি এই বিষয় নিয়েও নানান রকম তথ্য দাও, খেলার বিষয় নিয়ে ফানি ওয়েবে যদি ভিডিও বানাও বা তথ্যমূলক ভিডিও বানাও, তাহলেও তোমার ভিডিও প্রচুর পরিমাণে অডিয়েন্স দেখতে পছন্দ করবে এবং তোমার ভিডিও যদি রিচ ডাউন থাকে প্রচুর পরিমাণে রিচটা বেড়ে যাবে এবং রিচ বাড়া মানে তোমার চ্যানেলে ভিউজও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। বন্ধুরা, আমার প্রথম পয়েন্টটা তোমরা বুঝলে। এবার আমি বলবো আমার দ্বিতীয় পয়েন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে চলেছে, এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। সেটা হচ্ছে, তোমার চ্যানেলে যদি রিচ প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায়, তোমারও ভিউজ যদি না আসে, তাহলে তোমাদের করণীয় হচ্ছে তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা বেশি করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি 1টা থেকে 2টো শর্ট আপলোড করতে পার ডে, এখন তোমরা কি করবে, 5টা থেকে 6টা, তার বেশিও শর্ট তোমরা আপলোড করতে পারো। কারণটা কি, তোমাদের চ্যানেলে এখন রিচ প্রচুর পরিমাণে ডাউন আছে, ভিউজ আসছে না। তোমাদের এখন করণীয় হচ্ছে শর্টের মাধ্যমে তোমার চ্যানেলের রিচটাকে আপ করা, তোমার ভিউজটাকে বাড়ানো। এর মাধ্যমেই তোমরা তোমাদের শর্টের মাধ্যমে তোমাদের ভিউজটাকে বাড়াতে পারবে এবং চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। এবার একটা কথা বলে রাখি, শুধু শর্ট বানালেই হবে না, শর্টের মধ্যে তোমাদের ট্রেন্ডিং গান অ্যাড করতে হবে, তাহলেই লোকে পছন্দ করবে। শর্টও তুমি এমন বানালে যেটা লোকের অত পছন্দ হলো না, তাহলে তোমার শর্ট কেউ দেখবে না, কারণ এখন রিচ এমনি ডাউন আছে। ইউটিউব তোমার ভিডিও লোকের কাছে কম করে পাঠাচ্ছে। তোমাদের ফলো করতে হবে যে তোমাদের সবসময় ট্রেন্ডিং শর্ট তাকে টার্গেট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ট্রেন্ডিং শর্ট, ট্রেন্ডিং গানের মাধ্যমে তোমাদের ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করে ইউটিউবে আপলোড করতে হবে, তাহলেই তোমার ভিডিও, তোমার শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ইউটিউবে কিন্তু অ্যালগোরিদম 1 থেকে 2 মাস পর পর চেঞ্জ হতে থাকে। যখনই ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয় তখনই ভিউজ ডাউন হয়ে যায়। তোমরা কদিন আগে খেয়াল করে দেখবে, আমি এই ভিডিওতে একটা ভিডিও বানিয়েছি, 14 থেকে 16 মে পর্যন্ত তোমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করছিলে সেই ভিডিও ডেসক্রিপশনে যে ট্যাগ হ্যাশট্যাগ তোমরা লাগাচ্ছিলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছিল। এর কারণে অনেক চ্যানেলের ভিউজ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে।
এটা নিয়ে তোমরা একদমই ভয় পাবে না। ইউটিউব আবার নিজের অ্যালগোরিদম চেঞ্জ করে এবং ঠিকও করে দেয়। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা যদি ভাবো তোমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, ইউটিউবে আপডেট আসার পর অটোমেটিক আবার রিচ ডাউন আপ হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের ভুল কথা, মানে ভুল ভাবছো তোমরা। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের রিচ একবার ডাউন হলে তোমাদেরকে নিজের খেটে আবার রিচটাকে তুলতে হবে। ইউটিউব কিন্তু কখনোই তোমার রিচটাকে আপ করবে না। ট্রেন্ডিং জিনিস তোমরা ফলো করবে, ট্রেন্ডিং শর্ট তোমরা বানাবে, নানান রকম যত কিছু তোমাদের দেখছো দিনকালের জীবনে, সেগুলো তোমাদের কভার করতেই হবে। ট্রেন্ডিং জিনিস, ট্রেন্ডিং, হ্যাঁ বন্ধুরা, ট্রেন্ডিং জিনিসই লোকে দেখতে বেশি পছন্দ করে। তাই আমি বারবার এই ট্রেন্ডিং কথাটা তোমাদের কাছে তুলে রাখছি। এবং তোমাদের বলে রাখি আরেকটা কথা, যে তোমাদের রিচ যে আজকে ডাউন হয়েছে, এটা না যে ভবিষ্যতে রিচ আবার বেড়ে যাবে। তোমাদেরকে নিজে খেটে সেই রিচটাকে তুলতে হবে। তোমরা যদি ভাবো যে আমার রিচ ডাউন হয়ে গেছে, আমি চুপচাপ বসে আছি হাতে হাত দিয়ে, তাহলে কিন্তু তোমাদের রিচ কখনোই বাড়বে না। তোমরা খাটো, তোমরা রেগুলার কাজ করো, তো আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো তোমরা ফলো করো, তাহলেই তোমার ভিডিও, ইউটিউব চ্যানেলের ভিডিও আবার আগের মতো ভিউজে ফিরে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাকে কিছু শিখতে পারো, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো শেষ করলাম এখানেই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।